আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভ্লগ। আজকের ইফতারে আমি আমার নিজের জন্য যা যা রেখেছিলাম দেখতে পাচ্ছেন। প্রথমে এখান থেকে রয়েছে সুজির হালুয়া, এটা আমি নিজেই রান্না করেছি। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন রুটি বানিয়ে নিয়েছিলাম, তার ভিতরে এক ধরনের সবজি পুর হিসেবে দিয়েছি, এটা রোল করে নিয়েছি। আর তার পাশে দেখতে পাচ্ছেন ডিম পোচ করে নিয়েছি। এপাশ থেকে রয়েছে গাজরগুলোকে এমনি কামড় দিয়ে খাওয়ার জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখান থেকে রয়েছে বুন্দিয়া। এপাশ থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে বুন্দিয়া, তারপর পেঁয়াজু আর বেগুনি, এই তিনটা জিনিস হচ্ছে কেনা। এই পেঁয়াজু, বেগুনি, বুন্দিয়া আর গাজর, এই কয়েকটা বাদ দিয়ে বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো আমি নিজেই রান্না করেছি। আসলে ইফতারে দোকানের ভাজা পোড়া কেনা জিনিসগুলো খাওয়ার থেকে নিজে কিছু তৈরি করে খাওয়া, সেটাই স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তারপরেও পেঁয়াজু বেগুনি এগুলোর লোভ তো সামলানো যায় না। যেমন বিশেষ করে বেগুনিটা, এটা আমার ভীষণ পছন্দের, তো সেটাও রেখেছি একটা একটা করে। পেঁয়াজু দুটো রেখেছি, বেগুনি একটা রেখেছি, এই আর কি। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি স্বাস্থ্যের জন্য ভালোই। আর বুন্দিয়ার তো লাগেই রোজা ভাঙার সময়, সেটা প্রয়োজন পড়ে। সব কিছু মিলিয়ে এটাই ছিল আমার আজকের ইফতার। এপাশ থেকে দেখতে পাচ্ছেন ইফতার শেষ করে গরম গরম কফি গুলিয়ে নিচ্ছি। আসলে কফিটা একটু কড়া করে খেতে আমার ভালো লাগে, মানে কফির পরিমাণটা বেশি থাকবে। চিনি খুব বেশি দেই না, কিন্তু কফির পরিমাণটা একটু কড়া করে হলে আমার মানে খেতে সেটা ভালো লাগে। তো এই তো গরম গরম কফি গুলিয়ে নিলাম। এটা খেতে খেতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটা গেঞ্জি, এই গেঞ্জিগুলো এবার বাসা থেকে আসার সময় আম্মু আমার ছোটো ভাইয়ের জন্য কিনে দিয়েছিল। দেখতে পাচ্ছেন এই যে এই গেঞ্জিগুলো কিন্তু একদম নতুন এবং ভালো ব্র্যান্ডের দোকান থেকে এটা কেনা হয়েছে। তারপরেও দেখেন তাদের কী অবস্থা। তাদের ব্র্যান্ডের নামটা আমি এখানে বলছি না, যেহেতু এটা পাবলিকলি ভিডিওটা যাবে। বাট তাদের এই গেঞ্জিগুলোর মধ্যে এই গেঞ্জিটা জাস্ট একবার ধুয়ে দিয়েছি। ধোয়ার পরেই দেখতে পাচ্ছেন এই যে এখানটায় একদম ফুটো ফুটো হয়ে গেছে। একটা ঠিক আছে, বাট এটার মধ্যে ধোয়ার পরে এমন ফুটো ফুটো হলো কেন আমি বুঝতে পারলাম না এটা আসলে। আর এই হলো বর্তমানে মানে ব্যবসায়ীগুলোর অবস্থা। তারা আসলে ব্র্যান্ডের নাম করে দোকানে যে কী জিনিস রাখে তারাই জানে। দিন শেষে কিন্তু ফল গুনতে হয় আসলে সাধারণ মানুষদের বা কনজিউমারদের, যারা তাদের কাছ থেকে এগুলো কেনে। আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশের এটা, এই গেঞ্জিটা ঠিকঠাক আছে, জাস্ট একবার ধোয়া হয়েছে, একবার ধুয়েই হলো এগুলোর এই অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। যতটুকু পারলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর রমজানে চেষ্টা করবেন হেলদি খাবারগুলো খাওয়ার। দোকানের ওই ভাজা পোড়া জিনিসগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করে চলারই চেষ্টা করতে হবে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।